যেমনটি জানাচ্ছিলাম, নয়াপল্টনে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভায় কথা বলার কথা ছিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন, যাচ্ছি সেখানে। অসহায়, হয়তো সামান্য অর্থের জন্য সে তার জমিতে কাজ করতে পারছে না, বা সে একটা মুরগির খামার পালন করতে পারছে না, তাদের জন্য শুরু থেকেই তিনি যে অঙ্গীকারগুলো করেছিলেন নির্বাচনের আগে সেটা বাস্তবায়ন করছেন। তাদের মধ্যে আপনারা জানেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং আরও বিভিন্ন কার্ড, হেলথ কার্ড এগুলো শুরু হবে সামনে। ইতিমধ্যে এই দুটি কার্ড দেওয়া হয়েছে। এটা কিসের জন্য? সোশ্যাল আপলিফটমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য। তার যে অঙ্গীকার, এই অঙ্গীকার শুরু থেকেই, প্রথম দিন থেকেই তিনি সেই কাজগুলো করছেন। তারপরেও কেউ কেউ বলছেন ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আপনারা যদি এই দেশের রাষ্ট্র কাঠামোর অংশ হয়ে থাকেন, এদেশের রাজনৈতিক যে কাঠামো তার যদি অংশ হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন। কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এইটা এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি, ভালোভাবে নেবে না। আমি আশা করি আজকে যারা সরকারে যারা রয়েছেন তারা তো আছেন, যারা বিরোধী দলে দায়িত্ব পালন করছেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। সমালোচনা করবেন, নিশ্চয়ই সরকারের সমালোচনা করতে পারেন, কনস্ট্রাকটিভ সমালোচনা করতে পারেন, ভুল ধরিয়ে দিতে পারেন। কিন্তু যদি কোনো বৃহত্তর চক্রান্তের নীল নকশার অংশ হন, তাহলে সেটি হবে দেশের জন্য, রাষ্ট্রের জন্য বিপজ্জনক। বরং যে গণতন্ত্রের ধারা দীর্ঘ সংগ্রাম এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দিয়ে, অনেক আত্মহতি এবং রক্তপাতের মধ্যে দিয়ে যেটি গড়ে উঠেছে, সেটিকে আমাদের চলতে দিতে হবে। যেটাভাবে সবলভাবে চলতে পারে, তেজোদ্দীপ্তভাবে চলতে পারে, এবং আমরা যাতে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা দৃঢ় এবং শক্তিশালী করতে পারি, যেখানে আর কোনো প্রশ্ন উঠতে পারে না। এদেশে প্রতিটি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন একটি শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান। আমাদের আইনের শাসন, আমাদের প্রশাসন, পুলিশ সবগুলোকে নিরপেক্ষ এবং শক্তিশালী করার যে দৃঢ় অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, যে পদক্ষেপগুলি নিচ্ছেন, সেই পদক্ষেপগুলি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার। তো সুতরাং